আজ আমি তোমাদের শেখাবো মর্গান সফটওয়্যারে কীভাবে প্যাটার্ন বানাতে হয় এবং শুরু থেকে। তো প্রথমে কিছু টুলসের সঙ্গে আমরা পরিচিত হই। যেমন ওপরে দেখো ডান দিকে পিডিএস মানে প্যাটার্ন ডিজাইন, তার নিচে হচ্ছে এমডি বেস নেস্ট, তার নিচে হচ্ছে পিএলটি ইউজার ফেস, তার হচ্ছে পিএলটি ইউজার ফেস, তার কাছে হচ্ছে এমডি শিল্ড আমরা এখান থেকে খুলবো না। শিল্ড কী জিনিস? শিল্ড হচ্ছে মানে ইঞ্চি থেকে সিএম থেকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য ব্যবহার করি। তো দেখো নিচে দেখো একটা থ্রি ডট মতো রয়েছে, এইখানে গিয়ে আমরা ক্লিক করব। এই যে লাল রয়েছে এস লেখা, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এই যে সেটিং আছে, সেটিংয়ের মধ্যে ঢুকবো আমরা। সেটিংয়ে গিয়ে আমরা এখানে মেজারমেন্ট যে ইউনিটটা আছে ওটাকে আমরা চেঞ্জ করতে পারি, ইঞ্চি থেকে সিএম থেকে ইঞ্চি, এটা অনায়াসে চেঞ্জ করে নেওয়া যায়। তারপরে চেঞ্জ করে নিয়ে দেবো, সিএম থেকে ইঞ্চি করলাম, ইঞ্চি থেকে সিএম করলাম, যখন যেটা প্রয়োজন হবে। তবে হ্যাঁ, এটা চেঞ্জ করার সময় খেয়াল রাখতে হবে নিচে যেন প্যাটার্ন ডিজাইন খোলা না থাকে, সেটাকে বন্ধ করে নিতে হবে এবং রিফ্রেশ করে নিতে হবে। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ক্লোজ করে দেবো। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস আছে, যেমন এগুলো অ্যাকচুয়ালি লাগে হচ্ছে যখন মার্কার করা হয় তখন, এগুলোর সঙ্গে এখন পরিচিত না হলেও হবে। এই জিনিসগুলো যেমন এখানে রয়েছে মানে ওয়েট কীভাবে জিএসএম করতে হবে, মানে কনজাংশন বার করা লাগে, সেগুলো দেওয়া আছে ইউনিটগুলো। এগুলো আমরা পরে জেনে নেব, আমরা এই ভিডিওর শেষে, যখন টিউটার শেষের দিকে যাবে তখন দেবো। এটা তো সবে প্রথম ভিডিও, তোমরা এখন বললে বুঝতে পারবে না, অতএব শেষের দিকে গিয়ে আমরা এটা করে দেখিয়ে দেবো। তো এখানে আমাদের মেন যে কাজটা করবো আমরা প্যাটার্ন ডিজাইনের। তো এটা যখন হয়ে যাবে আমাদের চেঞ্জ করার পরে এটাকে ক্লোজ করে দেবো। শিলটা ক্লোজ করার পরে আমরা প্যাটার্ন ডিজাইন খুলবো। ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমরা প্যাটার্ন ডিজাইনটা খুলব। প্যাটার্ন ডিজাইন লেফট ক্লিক ডবল করব, খুলে যাবে। লেফট ক্লিক ডবল করলাম, খুলে গেল। খুলে যাওয়ার পরে বাঁদিকে যে ঘরটা দেখা যাচ্ছে, যেটা লম্বালম্বি ঘর আছে বাঁদিকে, এই ঘরের ওপরে আমরা প্রথম যদি শুরু করি কাজ, তাহলে এই ঘরের ওপরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে আমাদেরকে একটা সেলফ বানাতে হবে। যখন সেলফ বানাবো তখন খেয়াল রাখতে হবে, যদি আমরা যেহেতু নতুন যদি কাজ শুরু করি সেক্ষেত্রে সেলফ অবশ্যই বানিয়ে নিতে হবে, কারণ তখন এই ঘরে বাঁদিকে ঘরে কিছু থাকবে না। রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওপরে আছে ক্রিয়েট এ নিউ সেলফ, এটাকে ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে এখান থেকে সেলফটা খুলে যাবে। সেলফ খুলে ওখানে একটা নাম দিতে হবে। সেলফ বানানোর মানে অ্যাকচুয়ালি জিনিসটা কী আছে, সেলফ এমন একটা জিনিস যেটা আলমারির মতো ব্যবহার করা হয়। তো এখানে সেলফটা বানাতে হবে। কোথায় সেভ হবে? এটা ডাটা বেজে গিয়ে সেভ হবে। তো আমরা একটা সেলফ বানিয়ে নিচ্ছি। এখানে ভিডিওগুলো ধৈর্য ধরে দেখতে হবে, ধৈর্য ধরে না দেখলে কিছু শিখতে পারবে না, এবং প্রথম থেকে কোনো কিছু ছেড়ে গেলে হবে না। প্রথম থেকেই দেখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে অন্য ভিডিওগুলো পাওয়া যেতে পারে। আমরা সেলফ বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে ওই সেলফের উপরেই একটা আবার রাইট ক্লিক করতে হবে। সেলফ বানানোর পরে রাইট ক্লিক করলাম, দেখো এখানে রয়েছে মডেল টাইপ ক্লিক করতে হবে, একটা মডেল বানাতে হবে। মডেল বানিয়ে নিলাম। মডেল বানানো হয়ে গেলে আমাদেরকে আবার একটা নিউ মডেল বানাতে হবে। তার জন্য কী করবো, আমরা কিন্তু মডেলের একটা নাম দিয়ে নিচ্ছি। যে কোনো নাম তুমি দিতে পারো, পার্টির নাম হোক, স্টাইল নাম্বার হোক। ধরো আমাদের ফার্স্ট ক্রাই, ভিএম আর্ট, এরকম যে কাজগুলো করি তাদের নাম দিতে পারি আমরা এখানে। তো এখানে নাম দিলাম। নাম দেওয়ার পরে আমরা এর ওপরে আবার রাইট ক্লিক করব। যখন রাইট ক্লিক করব এসে নিউ মডেল করব। নিউ মডেল করলে তবে আমরা এখানে কাজ করতে পারবো। দেখো সব অপশানগুলো বন্ধ আছে, যত সময় অপশানগুলো না খুলবে তত সময় কোনো কাজই করতে পারবো না। তো একটা আলমারি তৈরি হলো, আলমারির ভিতরে এগুলো বানাতে হবে। বানানোর পরে আমরা একটা নিউ মডেল বানাচ্ছি। এখানে ফের নিউ মডেল
টাইপ করতে হবে। তো তুমি এখানে স্টাইল নাম্বার দিতে পারো, কিংবা কী বানাচ্ছ সেটা দিতে পারো। তো আমরা টি শার্ট বানাবো, টি শার্ট দিলাম, কিংবা কিছু একটা দিলাম, সেটা দেবো। আচ্ছা, এখানে গিয়ে আবার একটা নিউ মডেল বানাতে হবে। বানানোর পরে আমরা তবেই কাজটা করতে পারবো। এই যে লাল হলো, লাল হওয়ার পরে এখানে আমরা কাজ শুরু করতে পারবো। আচ্ছা, এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এই যে উপরে যে টুলসটা আছে, এই টুলসগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়ে নেব। টুলসগুলোর সঙ্গে পরিচিত হয়ে নিতে গেলে আমাকে নেক্সট ভিডিও পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, কেননা ভিডিও বেশি আমি বড়ো করতে চাইছি না, আর একের দিনে সব কিছু জানলে তোমরা মনে রাখতে পারবে না। অতএব ছোটো ছোটো করে ভিডিও হবে, তো সাবস্ক্রাইব করে রাখবে। তো তাতে কী হবে, তুমি নেক্সট ভিডিওগুলো পেয়ে যাবে।